আমাদের বাংলাদেশে কিছু কিছু জেলায় কিছু কিছু থানায় একদিন আগেই ঈদ করে, একদিন আগে রোজা শুরু করে, একদিন আগে রোজা শেষ করে। এই যে একটা ব্যতিক্রম ধর্মী কাজ দেখা যাচ্ছে, ইসলাম কি বলছে? আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যা মোতাবেক চাঁদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখেই রোজা ভাঙবে, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপন করবে। আর আমাদের দেশে কিছু কিছু থানায় কিছু কিছু জেলায় যেটা করে, আমি তাদের অবশ্যই খারাপ কিছু বলবো না, শুধু বলতে চাই এটাই, মনুষ্যত্ববোধ আমাদের কোথায়? সবকিছু ফলো করলে সব ফলো করতে হবে, তাহলে আমরা ঠিক আছে। যদি ঈদুল ফিতর আমরা একদিন আগে কেন করব, আর আমরা কেন একদিন পরে করব, ওনারা কেন একদিন আগে করবে? এটার দৃষ্টান্ত দিতে গেলে অনেক কিছু, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু যাবো এটাই, আমরা কোরআন ও হাদিসের আলোকে দিনাতিপাত করার চেষ্টা করব। সারা পৃথিবীর 55% আলেম ওলামা আমাদের বাংলার জমিনে, প্রত্যেকটা ওলামা হযরত কেউ মানে নাই। আর আপনি সলিমউদ্দিন কুলিমউদ্দিন সৌদি আরবকে ফলো করে চললেন, আর আমাদেরকে আপনারা অবহেলা করে ছেড়ে দিলেন, আমাদেরকে বেদাত বলতেছেন। আমরা বেদাত করছি না, যদি করেন তাহলে আপনারাই করছেন। এই কারণে আমি বলবো সবকিছু তো সৌদি আরবকে ফলো করেন না, শুধু একদিন আগে ঈদ করার জন্য সেটা ফলো করবেন, এটা ইসলামও স্বীকৃতি দেয় না। করলে পুরোপুরি পালন করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা বলেছেন, তুমি যদি ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মেনে চলো তাহলে পরিপূর্ণ মেনে নাও, তাহলে তুমি পূর্ণ মুমিন। যে জায়গায় তোমার সুযোগ নাই কিন্তু ইসলাম শরীয়ত বলেছেন এটা মানার জন্য, কিন্তু তুমি সেটা মানতে পারতেছে না। এই আয়াতের অনুসরণ কল্পে আমি বলতে চাই, আপনারা নির্দ্বিধায় ভুলের মধ্যে আছেন, আপনারা সংশোধন হন, এটি আমাদের উচিত। কারণ আমাদের মানুষ তো, মনুষ্যত্ববোধ জাগ্রত করুন। সারা বাংলাদেশে একই প্ল্যাটফর্মে আসুন, আর দলাদলি ফালাফালি নাই। আমাদের দেশে যত কিছু আছে, সামান্য কিছু মতানৈক্য থাকতে পারে, তাও আবার কি মুস্তাহাব সুন্নত নিয়ে ফালাফালি করে, কেউ দাঁড়াইয়া কিয়াম করে, কেউ বৈশা পড়ে, কেউ আবার জিকির জোরে করে, কেউ আস্তে করে, কেউ নাবির নিচে হাত বাঁধে, কেউ নাবির বুকের উপরে হাত বাঁধে, আবার কেউ হাত সাইরেই নামাজ পড়ে। ইসলাম তো এটাই বলছেন, ইসলাম শান্তির ধর্ম। প্রত্যেকটা ক্ষেত্রে যদি ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মানা যায়, তাহলে ওই জায়গায় শান্তি পাওয়া যাবে, ওই ইবাদত করেও শান্তি পাওয়া যায়। আর আমরা যেটা করতেছি, দলাদলি ফালাফালি লাফালাফি, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, তোমরা আমার দিনকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আমার দিনকে বক্রপথে নিয়ে যাবে না। আমার দিন হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। তাই যারা একদিন আগে আমরা রোজা রাখি, একদিন আগে রোজা শেষ করি, ঈদ করি, আমি ওই সকল ভাইদেরকে বলবো, আমরা আমাদের দেশের নিয়ম কানুন মোতাবেক চলেন, বাহিরের দেশের নিয়ম কানুন মাইনা লাভ নাই। কারণ এই যে আমাদের দেশে দেখা যাচ্ছে, এই যে সামনে আসতেছে আরাফার দিন, এই আরাফার দিন নিয়ে মতানৈক্য আছে। আরাফার দিন নিয়ে মতানৈক্য কি? কেউ বলতেছে যে আমাদের দেশের 9 তারিখ হলো আরাফার দিন, আবার কেউ কেউ বলতেছে যে না, সৌদি আরবে আরাফার দিন হলো ওইটাই আরাফার দিন। তা আমি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত আরাফার দিন রোজা রাখবে, তাহলে তার পূর্বের 1 বছর, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যে জিলহজ মাসের অন্যান্য দিন রোজা রাখবে, তাহলে 1 বছরের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে, আর আরাফার দিনের সওয়াব দ্বিগুণ দেওয়া হবে। তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? তাহলে আমরা সহজেই অনুধাবন করতে পারি, যেহেতু নফল রোজা কিন্তু সওয়াব আছে, তাহলে আমরা যদি 2টা রোজাই রাখি, 9 তারিখ আমাদের দেশের 9 তারিখ এবং আমাদের দেশের 8 তারিখ, 8 তারিখ তাদের 8 তারিখ, আমাদের হইলো 9 তারিখ, তাদের 9 তারিখ আমাদের 10 তারিখ। সুতরাং খেয়াল করতে হবে যে আমরা 8 জিলহজ এবং 9 জিলহজ যদি রোজা রাখি, তাহলে ওই দেশের আরাফা এবং আমাদের দেশের আরাফা দুইটাই সমন্বয় করে আমরা রোজা রাখতে পারলাম, পরিপূর্ণ সওয়াবের হকদার আমরা হয়ে গেলাম। ইয়াউমে আরাফার দিন লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরাফাতের ময়দানে কান্নাকাটি করে। এটা আমাদের দেশে কিন্তু 9 তারিখ, যে জিলহজের 9 তারিখ হয়, ওই দিন কিন্তু আর ওনারা কান্নাকাটি করে না, 8 তারিখ আমাদের দেশের 8 তারিখে করে। এই হিসাবে যুক্তিযুক্ত দিন হলো আমাদের দেশে 8 জিলহজ, ওই দেশে 9 জিলহজ, এটা হলো ইয়াউমে আরাফার দিন। কিন্তু আমাদের হক্কানি উলামাদের মধ্যে বলা হইলো, হাদিস শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 9 জিলহজ হলো আরাফার দিন। সুতরাং আমাদের দেশে যেই তারিখ 9 তারিখ, ওইটাই আমাদের আরাফার দিন। সুতরাং আমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা সঠিকভাবে ইসলামী বিধিবিধান শরীয়ত গুলা মেনে নেই। আমরা একই দেশের একই প্ল্যাটফর্মে চলে আসুন, একই সাথে আমরা আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপন করব। আবার জিলহজের চাঁদ দেখে আমরা
রোজা, নফল রোজা যদি কেউ রাখি আমরা চেষ্টা করব। আবার 10 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ দুইটা রোজা রাখবো, ইয়ৌমে আরাফার রোজা, এবং 10 তারিখ কুরবানি করব। আল্লাহ তাআলা সঠিকভাবে আমাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক দিনাতিপাত করার তৌফিক দান করুক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে, কেউ কাউকে আমরা ধিক্কার না জানাইয়া ভালোবাসা দিয়ে আমরা একে অপরকে বুকে জড়িয়ে নেই এবং আলিঙ্গনের মাধ্যমে জানাই দিতে চাই যে বাংলাদেশের এই ইসলামী বাংলাদেশে একই প্ল্যাটফর্মে আমরা সবাই আসতে চাই। একই দিনে রোজা রাখবো, একই দিনে রোজা ভাঙবো, একই দিনে ঈদ করব। সকলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে আমরা সৃষ্টি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন।